গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আর অনেক দিন পরে আমি কিন্তু আবার ব্লগ ছাড়ছি। তো আমার চ্যানেলে অনেক দিন ব্লগ আসেনি অনেক কারণের জন্য, তো অনেক দিন পরে আমি ব্লগটা ছাড়ছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর মোটামুটি শীত চলে গেছে, মানে যাবো যাবো করছে। আর কদিন পরে এমনিতেও চলে যাবে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের তাপ। তো সেখানে এখন আমরা চলে এসেছি একটুখানি ঘুরতে, কারণ এমনিতেই শীত তো চলে গেছে মোটামুটি প্রায়। তো সেই কারণে শীত চলে যাওয়ার আগেই একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম, একটু লং ড্রাইভে এসেছি। তো চলো আজকে আমরা এসেছি কোথায়, তোমরা হয়তো অনেকে যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে শের-ই পাঞ্জাবে। তো আজকে এমনি কোনো ডিটেলস ভিডিও আমি দেবো না, ছোট্ট একটা ব্লগ বানাবো। তো সেই কারণে প্রচণ্ড রোদ, কথা বলা যাচ্ছে না বাবা। আর এখানে দেখো কে কে এসছে, চলো দেখিয়ে দিই। আমি অফিসের সবার সঙ্গে এসেছি, আর আমার বাচ্চাও এসছে। পাপা সে হাই। আর ওখানে দেখো তনিমা এসছে আমাদের। এই তনিমা হাই করো। স্যার প্রিয়াঙ্কা হাই করো। আচ্ছা, তো অফিসের সবার সঙ্গে এসছি আর এখন এখানে ঘুরছি। বিশাল বড় একটা এরিয়া। আগেও কোলাঘাটে এসছি, শের-ই পাঞ্জাবে এসছি, কিন্তু ঘোরা হয়নি, খেয়ে দিয়ে চলে গেছি। কিন্তু এইবার হচ্ছে প্রথম মানে এত বড় জায়গাটা এক্সপ্লোর করবো, একটুখানি দেখবো, কারণ প্রচুর বড় এরিয়াটা। দেখো যত দূর দেখতে পাচ্ছ তত দূর ওদের এরিয়াটা। তো সেই কারণে চলো একটুখানি তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো আর কি খাচ্ছি না খাচ্ছি। এরপরে আরেকটা স্পেশাল জায়গায় যাব, সেটা একটু বিকালবেলায় যেতে হবে, কারণ এখন গেলে সেটা বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে সেটা একটু বিকালবেলায় যেতে হবে। সেই কারণে এখান থেকে আমরা লাঞ্চ করে দেন বিকালবেলা 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো, দেন ওখানে যাব। তো চলো ততক্ষণের জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন আমরা যাচ্ছি খেতে। আর দেখো আমার মেয়ে এখন দেখাচ্ছে লঙ্কা শুকাতে দিয়েছে। দেখো এখানে লঙ্কাগুলো কিন্তু কি অদ্ভুত টাইপের না, এরকম বড় বড় লঙ্কা কেউ কোনোদিন দেখেছো? দেখো এই দেখো কত বড় সাইজ, দেখেছো কত বড় বড় লঙ্কা এদের শুকাতে দিয়েছে। ওইগুলো কি দিয়েছে গো? ওটা মনে হয় নুন। দেখো কিভাবে শুকাতে দিয়েছে, এগুলো হচ্ছে বিট নুন, শুকাতে দিয়েছে। আর দেখো আমরা সবাই যাচ্ছে এখন খেতে। এখানে কিন্তু অনেকগুলো আছে খাওয়ার জায়গা, আরও অনেক প্রপার্টি হচ্ছে ওদের নতুন নতুন। আর এটা কিন্তু গাড়ি পার্কিং, বিশাল বড় একটা গাড়ি পার্কিং আছে, তাই কোনো অসুবিধা নেই। যারা 4 চাকা নিয়ে আসতে চাও তাদের কোনো অসুবিধা নেই। এদিকেও একটা আছে শের-ই পাঞ্জাব বার কাম রেস্টুরেন্ট, আর হোটেলেরও ব্যবস্থা আছে, এখানে থাকারও ব্যবস্থা আছে। তনিমা খেতে যাচ্ছ? কি খাবে এখন? দেখা যাক কি পাওয়া যায়। কিছুই পাওয়া যায় না। তোমরা সবাই যা খাবে আমিও তাই খাবো। এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা আরো সুন্দর লাগে। হ্যাঁ না, লাইট ফাইট গুলো জ্বললে। এখানটা একটু ছাওয়া আছে, ছাওয়া বিশাল জায়গা ভিতরে, ওখানে আরো ওখানে মন্দির আছে। হ্যাঁ ওখানটা কত, ওখানে মানে পুজো হচ্ছিল তখন, জানো তো? পুজো হচ্ছিল। চলো, হ্যাঁ এখানে দোলনাগুলোতে ছায়া আছে। তো চলো আমরা যাই এখন খেতে। লরি ড্রাইভার যারা আছে তারা যখন আসে তারা এই খাটিয়া দিয়ে খুশি, ট্রাকওয়ালা নিয়ে ট্রাক রাখতে পারে। ওই সামনেরটা আর এটা তো একই না? হ্যাঁ তো চলো আমরা এখন খেয়ে নিই, দেখি ভেতরে ঢুকি। এই বাবা আয় আয় শোনা আয়। আর ওই যে ওইদিকে তো বাচ্চা পেলে ও আর কিছু লাগে না, ও প্রিয়াঙ্কা আন্টির সঙ্গেই ঘুরতে থাকে। চল চল। কোথায় গেল? না না ভাঙবে না বাবা, তোমার এত ওয়েট না। আয় 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 খেয়ে নি আয়, তারপরে আসো আসো। এই যে আজকে ট্রিট দেবে তনিমা। তনিমা ট্রিট দেবে না স্যার? আজকে তনিমা ট্রিট দেবে তো? ও আচ্ছা, আজকে তাহলে স্যার ট্রিট দেবে। ইস কি হয়ে গেল না। এই স্যারের পাশে বস। চলো এখন অর্ডার করছে তনিমা, এখন অর্ডার করবে। কি অর্ডার হবে এখন? আমি কেন অর্ডার করবো?
ওটা ব্যাংক এরিয়া আছে। চলো আমরা এখন অর্ডার করে নিই, তারপরে আসছি আবার। আর এই দেখো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। এটাতে আমরা প্রথম আসলাম, এটাতে আগে কোনোদিনও আসিনি, এটাতে প্রথম আসলাম, মানে এই বারকাম রেস্টুরেন্টটাতে প্রথম আসলাম। বাকি সামনেরটায় আগে এসছি, কিন্তু এটাতে প্রথম এসছি। ওখানে অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর সেটিং এরিয়াটাও কিন্তু প্রচুর বড়, অনেক লোক কিন্তু একসঙ্গে বসে খেতে পারবে। আর আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা ফুল চিকেন তন্দুরি, তারপরেই আমাদের চলে এসেছিলো এটা হচ্ছে চিকেন পোলাও। এটা চিকেন পোলাও। আর চিকেন পোলাওটা তোমাদেরকে কি বলবো, যা অসাধারণ ছিল খেতে। তোমরা যদি কেউ শেরি পাঞ্জাবে যাও তাহলে অবশ্যই মাস্ট ট্রাই করবে এই চিকেন পোলাওটা। মানে এটা জাস্ট অসাধারণ লেগেছে, গরম গরম সঙ্গে মানে এটা পুরো বিরিয়ানির মতন লেগেছে, কিন্তু তাও অনেকটা আলাদা। তোমরা একবার ট্রাই করলে বুঝতে পারবে। আর সঙ্গে ছিল বাটার চিকেন আর নান। কিন্তু আমার সেদিনকে বেস্ট ডিশ লেগেছে এই চিকেন পোলাওটা। তোমরা অবশ্যই ট্রাই করো চিকেন পোলাওটা, তোমরা বিরিয়ানি খেতে ভুলে যাবে। তারপরেই কিন্তু চলে এসেছিল একদম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আর আইসক্রিমটা জাস্ট কি বলবো, খুবই সুন্দর ছিল। তো চলো এই আইসক্রিমটা খেয়ে আমরা খাওয়া শেষ করি, তারপরে বাইরের দিকে যাওয়া যাক। তো এখন আমাদের হয়ে গেছে, আমরা এখন শেরি পাঞ্জাব থেকে বেরোবো। আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। আমরা একটুখানি আড্ডা মারছিলাম আর চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো সব কিছু টুকরো টুকরো করে তোমাদেরকে দেখালাম। এখন যাচ্ছি বাড়ি, মানে বাড়ি না, এখন যাবো একটা জায়গায়, যে জায়গাটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আমাদের সকালে আসার কথা ছিল, কিন্তু সেই জায়গাটায় আমাদের সকালে যাওয়া হয়নি, কারণ দুপুরবেলা 12টার সময় সেটা বন্ধ হয়ে যায়, আবার 4টে থেকে খোলে। তো সেই কারণে আমরা ওখানে যেতে পারিনি। তো চলো এখন আমরা যাব। আর আমার মেয়ে তো কিছুতেই দোলনা ছাড়বে না, আর ওখানে প্রিয়াঙ্কা আছে, ও তো ওকে পেলে সব ভুলে যায়। তো চলো এখন আমরা শেরি পাঞ্জাব থেকে বেরোবো। অনেক কিছু খেলাম, সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই দেখিয়েছি। বেরিয়ে ওই জায়গায় যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অনেক দিন পরে শেরি পাঞ্জাবে আসলাম, তো খুবই ভালো লাগলো, খুবই মজা করলাম, আনন্দ করলাম সবার সঙ্গে। তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। তো চলো, যে গাড়ি আসছে এখন আমাদের, তো গাড়িতে উঠে যাবো। চলো বাবা, চলো চলো। এখন আমাদের নিউ ডেস্টিনেশন, তাই তো? দাঁড়াও দাঁড়াও বাবা, আমি আগে উঠে যাই। দাঁড়াও।